সুন্দরপুর নামে এক ছোট গ্রামে খোয়াই নামে এক অনাথ ছেলে থাকত। সে ৩ বছর ধরে গ্রামের সবচেয়ে কিপ্টে জমিদারের বাড়িতে কাজ করছে। শর্ত ছিল ৩ বছর ঠিকমতো কাজ করলে জমিদার তার সুন্দরী মেয়ে নুরির সাথে খোয়াইয়ের বিয়ে দেবেন। আর মাত্র কয়েকটা ধানের বোঝা বাকি। আজই তো ৩ বছর পূর্ণ হলো। এবার আমি নুরির সাথে ঘর বাঁধব। ওরে খোয়াই, এখনো ধান শেষ হলো না? কাজে এত ফাঁকি দিলে কিন্তু নুরিকে ভুলে যা। না মা জননী, এই তো শেষ। জমিদার মশাই, আজকে সব কাজ শেষ। সাবাস খোয়াই, তুই সত্যিই খুব পরিশ্রমী। জমিদার মশাই, আর একটা কথা ছিল। কি কথা বল? না মানে খোয়াই আমতা আমতা করতে করতে জমিদারের কাছে তার মেয়েকে বিয়ে কথাটা বলেই ফেলল। জমিদার মশাই, আজ তো ৩ বছর পূর্ণ হলো। আপনি তো বলেছিলেন। মনে আছে আমার, কিন্তু কিন্তু কি জমিদার মশাই? বিয়ের তো একটা যৌতুক লাগে, তাই না? তুই তো খুব গরিব, তাই আমি সোনাদানা চাই না। তুই শুধু বন থেকে আমাকে একটা আস্ত বাঁশ এনে দে, যেটাতে ১০০টি গিট আছে। ১০০ গিটওয়ালা বাঁশ? ১০০ গিট? ঠিক আছে মালিক, আমি কাল সকালেই ওটা নিয়ে আসব। বাবা এ কি বলছে? ১০০ গিটের বাঁশ তো দুনিয়ায় নেই। খোয়াইকে তো বাবা আবার ঠকাচ্ছে। খোয়াই বনের ভেতরে পাগলের মতো বাঁশ খুঁজছে। সে এক একটা বাঁশ কাটে আর গিট গোনে। ১, ২, ৩। এ কি? কোনো বাঁশেই তো ২০টার বেশি গিট নেই। তবে কি আমি নুরিকে পাবো না? আমার সব পরিশ্রম কি বৃথা যাবে? খোয়াই যখন বনের ঝোপের ওপর মুখ লুকিয়ে কাঁদছিল, তখন হঠাৎ চারপাশ আলো হয়ে উঠল। আবির্ভূত হলেন এক জাদুকর। কেন কাঁদছ খোয়াই? তোমার চোখের জল তো মাটি ভিজিয়ে দিচ্ছে। কে আপনি? আমি এই বনের রাজা। আমার নাম বন্যরাজ। তোমার কিসের এত দুঃখ, বলো আমাকে। আমি ১০০ গিটের বাঁশ পাচ্ছি না। জমিদার মশাই বলেছেন ওটা ছাড়া বিয়ে হবে না। আমি নুরিকে অনেক ভালোবাসি। নুরি ছাড়া আমি বাঁচব না। হাহারে বাছা, তুমি কেঁদো না। আমি তোমাকে এক মন্ত্র শিখিয়ে দেই। তার আগে তুমি ১০০টা আলাদা বাঁশের টুকরো কাটো, তারপর বলবে খাক আপ, আর সাথে সাথে বাঁশগুলো জোড়া লেগে যাবে। আর যদি বলো খাক শুয়াই, তখন বাঁশগুলো আবার আগের মতো আলাদা হয়ে যাবে। সত্যি? আপনাকে অনেক ধন্যবাদ। আজ তবে আমি আসি। জমিদারের বাড়িতে ধুমধাম করে অন্য এক ধনী পাত্রের সাথে নুরির বিয়ের আয়োজন চলছে। যখন উৎসবের আলোয় চারপাশ ঝলমল করছিল, ঠিক তখনই সবার মাঝখানে হাজির হলো খোয়াই। কিন্তু তার হাতে কোনো ১০০ গিঁটের বাঁশ নেই। আছে শুধু একগাদা ছোট ছোট বাঁশের টুকরো। দেখেছ গিন্নি, গাধাটা জঙ্গল থেকে বাঁশের টুকরো নিয়ে এসেছে। এগুলো জোড়া দিয়ে ও ১০০ গিটের বাঁশ বানাবে। ওরে বাবা, এ কি অবস্থা! বিয়ের বাড়িতে এমন ভিখারি ঢুকলো কোত্থেকে? ওরে খোয়াই, তুই কি ভেবেছিস এই টুকরো বাঁশ দিয়ে আমার নুরির সাথে তোর বিয়ে দেব? আমি বাঁশ নিয়ে এসেছি জমিদার মশাই। এবার নুরিকে আমার হাতে তুলে দিন। তুই কি আমার সাথে তামাশা করিস? এ তো সব আলাদা আলাদা টুকরো। তুই বলেছিলি ১০০ গিটের একখানা আস্ত বাঁশ আনবি। কই সেই বাঁশ? এক্ষুনি দেখা, না হলে তোকে জেলখানায় পুরব। খোয়াই চোখ বন্ধ করে জাদুকরের কথা মনে করল এবং আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে বলল, খাক আপ। হঠাৎ করে প্যান্ডেলের সব ঝাড়বাতি কাঁপতে শুরু করল। এক প্রবল জাদুকরী বাতাস বইল, আর মাটিতে পড়ে থাকা বাঁশগুলো জ্যান্ত সাপের মতো লাফিয়ে একে অপরের গায়ে লেগে যেতে লাগল। উপস্থিত সবাই ভয়ে পাথর হয়ে গেল। কেউ কিছু বোঝার আগেই সেই ১০০টি বাঁশের টুকরো জুড়ে গিয়ে এক বিশাল আকাশ ছোঁয়া সবুজ জাদুর বাঁশ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এ কি? এ তো সত্যি ১০০ গিটের আস্ত বাঁশ। আরে আরে, আমি তো বাঁশের সাথে আটকে যাচ্ছি। না না না, বাঁচাও। বাঁচাও বাঁচাও, আমাকে ওই বাঁশ আঠার মতো টেনে ধরছে। না না না, বাঁচাও। আহ আহ, আমি কিছু করিনি, বাঁচাও। জাদুর বাঁশ শুধু জোড়াই লাগল না,
যারা অসৎ তাদের সবাইকে চুম্বকের মতো টেনে ধরল। জমিদার, তার গিন্নি আর ধনী পাত্র সবাই বাঁশের সাথে গোল হয়ে আটকে গেল। খোদাই বাবা, আমাকে ছেড়ে দাও। আমি নুরির বিয়ে তোর সাথেই দেব, আর 1 পয়সা যৌতুক চাই না। আগে কথা দিন আপনি আপনার কথা রাখবেন এবং আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন। দিচ্ছি দিচ্ছি, শুধু আমাকে ছাড়িয়ে দাও। ঠিক বলছেন তো? আবার মন্ত্র বলল। খাক সুয়াই। চট করে সবাই আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। অবশেষে জমিদার ভয় পেয়ে খোয়াইয়ের সাথে নুরির বিয়ে দিল। খোয়াই তার শতকা আর সেই জাদুর বাঁশের জোরে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আর জমিদার, সে আর কোনোদিন কাউকে ঠকানোর সাহস করেনি।